কতদিন হয়ে গেল, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। ফসলের জমিতে ফাটল ধরে যাচ্ছে। ফসল ফলাতে না পারলে নিজে কি খাবো, আর বউ বাচ্চাকেই বা কি খেতে দেব? জমিদারের ঋণটাও শোধ করতে হবে। অনেক দুশ্চিন্তা হচ্ছে গো গিন্নি। কপালে যে কি লেখা আছে কে জানে। এভাবে বসে চিন্তা করে কি লাভ হবে বলো? বরং বেশি চিন্তা করলে শরীর খারাপ হবে। চিন্তা কি আর সাধে করছি গিন্নি? ফসল ফলাতে না পারলে যে না খেতে পেয়ে মরতে হবে, তার উপরে জমিদারের ঋণও শোধ করতে হবে। দেখো ভাই কানাই, জমির হাল দিন দিন খারাপ হয়েই যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলো? হ্যাঁ ভাই, তা তো দেখতেই পারছি। নিজেদের পরিবারের পেট, তারপরে রয়েছে জমিদারের ঋণ। কি যে হবে আমাদের কে জানে। এখন একমাত্র সৃষ্টিকর্তাই ভরসা গো। উনিই পারেন আমাদের রক্ষা করতে। চলো ভাই, বাড়ি ফিরে যাই। কে জানে কবে বৃষ্টির দেখা পাবো। কই গো গিন্নি, কোথায় তুমি? নিজেদের সম্পদ বলতে কেবল এই বাড়ির ভিটেটুকুই আছে। জমিদারের ঋণ শোধ না করতে পারলে এটাও হারাতে হবে। এত চিন্তা করো না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। বলছি, শুনছো? ঘরে তো চাল ডাল শেষ, ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। কিছু রান্না করে তো ওদের মুখে দিতে হবে। কাছে তো পয়সা করে কিচ্ছু নেই। দেখি বাকিতে কিছু জিনিস আনতে পারি কিনা। মা, বাজারের থলিটা নিয়ে আয় তো। ভাই, কিছু চাল ডাল দাও। হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। ফসলের জমির হাল খুবই খারাপ, ফসল হচ্ছে না। তোমার আগের বাকির টাকাও তো এখনো শোধ করোনি। আমাকেও তো দুটো পয়সা বিক্রি করতে হবে, পেট চালাতে হবে। বউ বাচ্চা না খেয়ে আছে, ঘরের চাল ডাল শেষ। ফসল বিক্রি করে শোধ করে দেবো টাকা। এইভাবে আর কতদিন চলবে? কেবল তোমার বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে চাল ডাল দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি ছিলে বলেই দুটো খেতে পারছি। গিন্নি, তুমি রান্না করো, আমি একটু বটতলার সভা থেকে ঘুরে আসি। কাকা, গ্রামের এই দুর্দিন তো আর দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো গ্রামের কৃষকরা না খেয়ে মরবে। হ্যাঁ গো, এখন কেবল উপরালাই ভরসা। উপরালাই পারেন আমাদের এই দুর্দিন থেকে আমাদের রক্ষা করতে। গ্রামের নদী নালা সব তো শুকিয়ে গেছে। জমিতে সেচ দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। কি যে পাপ করেছি আমরা, যার শাস্তি ভোগ করতে হচ্ছে এখন। কি জানে বৃষ্টি কবে হবে। গিন্নি, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। অবশেষে বৃষ্টির দেখা পাওয়া গেল। এবার ফসল হবে, আমাদের আর দুঃখ থাকবে না। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। এসেছো কানাই, চলো খাল পাড়ে যেতে হবে। আমাদেরকে এখন থেকে এই নদী পরিষ্কার রাখতে হবে। নদীতে ময়লা ফেলা যাবে না, যাতে বৃষ্টি না থাকলেও নদীতে পানি পাওয়া যায়। ঠিক বলেছ ভাই। নদী পরিষ্কার থাকলে 12 মাসই পানি থাকবে এবং আমাদের ফসলের জমিতে কোনো অসুবিধা হবে না চাষ করতে।